এই মসজিদের খতিব সাহেব যদি আগামী জুমায় একটা দ্বীনের সঠিক জ্ঞান প্রচার করে, কারা কারা গ্রহণ করতে রাজি আছেন? হ্যাঁ, রাজি আছেন সবাই? আচ্ছা, হাত নামান। তো মনে করেন খতিব সাহেব আগামী জুমায় বয়ান করলো। প্রিয় ভাইয়েরা, গত কয়েকদিন আগে আমাদের এলাকায় আরিফ বিন হাবিব বয়ানের মধ্যে বলেছিল 4 নাম্বার আমাদের বিপর্যয় থেকে উত্তরণের উপায় দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেটা প্রচার করা। সেই হিসাবে আমি আপনাদের একজন খতিব হিসাবে আজকের জুমায় আমি দ্বীনের সঠিক একটা জ্ঞান প্রচার করব। কারা কারা নিতে রাজি আছেন? তো মসজিদে সবাই হাত তুলছে। জি হুজুর বলেন। এবার হুজুর বললেন, আমি এখন আপনাদের সামনে সূরা আলে ইমরানের 131 নম্বর আয়াত তেলাওয়াত করছি, অনুবাদ করছি, এরপর আপনাদেরকে আহ্বান করব এই কথাগুলো আপনারা পালন করবেন। সবাই হাত তুলছে। হুজুর বলেন। এবার হুজুরে তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। হুজুরে অনুবাদ করাইলেন সবাইরে সহকারে। তো সবাই মসজিদের বলতেছে হে ইমানদারগণ, তো সবাই বলতেছে হে ইমানদারগণ তোমরা, সবাই বলে তোমরা, লা তাকুলুর রিবা, সুদ খেও না। কি খেও না? আওয়াজ দিয়ে কমে গেল। হ্যাঁ, একটু আগে না হাত তুলছে, খতিব সাহেব বলছে আমি এখন একটা প্রচার করব, কারা কারা মানবেন? সবাই বলছে হুজুর বলেন। এবার হুজুর বললেন, আমি সূরা আলে ইমরান 131 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। তেলাওয়াত করার পরে বলতেছে আপনারাও বলেন। তো সবাই বলতেছে হে ইমানদারগণ, তো সবাই বলে হে ইমানদারগণ। লা তাকুলুর রিবা, তোমরা, তো সবাই বলতেছে তোমরা। এবার হুজুর বলতেছে সুদ খেও না। আস্তে মসজিদে আওয়াজ কমে আসছে, সুদ খেও না। কি খেও না? এখন মসজিদে নামাজ শেষ হওয়ার পর হুজুরের কানে কানে আপনার একজনকে বলতেছে, হুজুর আজকে আসরের নামাজ থেকে আপনাকে নিষেধ করা হয়েছে, আর আপনি আসরে আসবেন না। কেন? তা আপনারা ওয়াদা করলেন দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করবেন। আমি বললাম না একটু আগে, আমরা মুসলমান, ইসলাম প্রিয় না? একটু আগে তো বললাম। আপনি ইসলাম প্রিয় যদি হতেন তো ইসলামের এই বার্তা আপনি গ্রহণ করতেন যে আমি যেহেতু মুসলমান, রব বলছে সুদ খাওয়া যাবে না, অতএব আমি সুদ খাবো না। দেখছেন ঠিকের আওয়াজ কমে গেছে একদম। কেন? ওই যে এখানে তো কেউ সুদখোর না থাকলেও আশেপাশে তো আছে। এই জন্য একটু আগেই তো বললাম হাজারো মুসলমান ইসলাম প্রিয় না। এখন আমি পর্দার ওয়াজ করি, এই জায়গার অসংখ্য মানুষ বলবে হুজুরে পর্দার ব্যাখ্যাটা সঠিক দেয় নাই, কারণ হ্যার বিবি পর্দা করে না। মুসলমান ইসলাম প্রিয় না। এখন আমি গানের বিরুদ্ধে বয়ান করি, বলবে হুজুরে গানের ব্যাখ্যা সঠিক দেয় নাই। কেন? গান ক্ষেত্র বিশেষ জায়েজ আছে বলে দিবে, নাউজুবিল্লাহ। মানে আপনি যেটা বলবেন এটার বিরুদ্ধে আপনার লোক আছে। নাম কি? মুসলমানের সন্তান, মুসলমান। এই জন্য আপনি পরীক্ষা করে দেখবেন। আজকে আপনার ঘরে গিয়া 10 জন সদস্যরে পরীক্ষা করবেন, 10 জনের 10টা ভালো কথা বলবেন, দেখবেন প্রত্যেকেই কোনো না কোনোটা রিয়েক্ট করবে, না না আব্বা এটা হইলে ঠিক হয় না, অথচ এটা ঠিক। মানে প্রত্যেকেই বলবে এটা ঠিক না, ওইটা ঠিক না, অথচ সবগুলোই ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসাবে ইসলাম পালন লালন ধারণ করার তৌফিক দান করেন। তাহলে 4 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান প্রচার করা। 5 নাম্বার আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করা। কি করা? আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ আমরা বিপদে আছি, সাহায্য করেন। আসলে আমরা বিপদে, খুব দোয়া করা। আল্লাহ আমাদের দেশে ইসলামী হুকুমত কায়েম করে দেন, এই দোয়া করা। আল্লাহ আমাদের দেশে যেন কিয়ামতের আগে আর নারী শাসক না হয়, এই দোয়া করা। এগুলো আল্লাহর কাছে দোয়া করতে হবে, চাই তো? আমরা এখন বিপদগ্রস্ত, এই বিপদের সময় আল্লাহর কাছে বলতে হবে। গাজার নির্যাতিত মুসলমানদের জন্য আমরা রবের কাছে খুব কান্নাকাটি করতে হবে। সূরা নামলের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআ। পীড়িত ব্যক্তি যখন আহ্বান করে, বলো কে সেই সত্তা তার আহ্বানে সাড়া দেয়? বলেন কে? আল্লাহ। আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করা, এটা হলো 5 নাম্বার। খুব বেশি দোয়া করা। সব কিছু আল্লাহর কাছে দোয়া করবেন। 1 বোতল পানি কিনবেন, কিনার আগে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি এখন 1 বোতল পানি কিনবো, পানিটা যেন আমার স্বাস্থ্যের জন্য উপযোগী হয়, এটা আল্লাহকে বলবেন। আবু দাউদ 1479 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়া করাটাই ইবাদত। আল্লাহর কাছে মানুষ যত ভালো কিছু বলে, সাথে সাথে এটা ইবাদতে গণ্য হয়ে যায়। আপনি জুতার ফিতা ক্রয় করবেন, জুতার ফিতা, আল্লাহ আমি বাজারে যাচ্ছি জুতার ফিতা ক্রয় করতে। আপনার নবী বলছে ছোট থেকে ছোট যা আছে সব আপনার কাছে বলার জন্য, আমার জুতার ফিতাটা আমার জুতার জন্য যেন টেকসই হয়। আপনি রবের কাছে বললেন, তো আপনার এই বলা ইবাদতে গণ্য হয়ে গেছে। এই জন্য আল্লাহরে বেশি বেশি ডাকবেন। এই উনি যদি আমারে 5 বার ডাক দেয়, এখন 2-3 বার আস্তে ধীরে বলবো, ভাই কি হয়েছে বলেন,
আবার ডাক দিলে বলবো জি ভাই বলেন, আবার ডাক দিলে বলবো আচ্ছা বলেন, চতুর্থবার ডাক দিলে আরে বলেন, পঞ্চমবার ডাক দিলে বল এই কি হয়েছে বলেন, আরেকবার ডাক দিলে এত ব্যাটের করেন খেলা বলেন, রাগ হয়ে যাবে। মানুষ বারবার ডাকলে রাগ হয়, আল্লাহ না ডাকলে রাগ হয়। মুখস্থ করি বলেন, মাখলুক বেশি ডাকলে রাগ করে, খালেক না ডাকলে রাগ করে। সুবহানাল্লাহ। আমার বারবার ডাকলে আমার মেজাজ খারাপ হয়, রব না ডাকলে রাগ করে, কিরে বান্দা আমারে ডাকোস না কেন? মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার সাথে রাগ করে, আর মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে। ভিক্ষুক একবার দুইবার স্যার দেন দেন দেন, এখন রাগ করে এই কতবার দিমু, রাগ হয়ে যায়। রব না চাইলে রাগ করে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রব কত মায়ার, কত দয়ার। তাহলে বলেন তো এবার কত বেশি চাওয়া দরকার, কারণ তিনি খুশি হয়। তাহলে 5 নাম্বার উত্তরণের উপায় বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া, দোয়া করা। 6 নাম্বার উপায় আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষায় থাকা। ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষায় থাকা, ধৈর্য লাগবে, জরুরি। সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ বলেন ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করে পৃথিবীর কেউ তোমাদেরকে হারাতে পারবে না, পরাজিত করতে পারবে না, যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জেনে রাখো আন্নান নাসরা মা'আস সাবরি, সাহায্য ধৈর্যের সাথে, সাহায্য ধৈর্যের সাথে। এই হলো 6 নাম্বার। 7 নাম্বার উপায় আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। আল্লাহর দ্বীনের সহযোগী হলে আল্লাহ সাহায্য করবে। সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ, হে ঈমানদারগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। শর্ত, জবাবে শর্ত। শর্ত হলো যদি সাহায্য করো, জবাব হলো তাহলে আমি সাহায্য করব। শর্ত, এই বান্দা তোমরা কি আমার সাহায্য চাও? আল্লাহ আমাদেরকে বলতেছে জি আল্লাহ আমরা আপনার সাহায্য চাই। শর্ত আছে। আল্লাহ কি শর্ত? আমার দ্বীনের সহযোগী হও, এটা হলো শর্ত, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ দ্বীনের সহযোগী মানে মসজিদের সহযোগিতা করা, মাদ্রাসার সহযোগিতা করা, আল্লাহ রাস্তায় মুজাহিদ যারা আছে তাদের সহযোগিতা করা, মুজাহিদদের অর্থনৈতিক সহায়তার ব্যবস্থা করা, এগুলো আল্লাহর দ্বীনের সাহায্য করা। 8 নাম্বার আপোষের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়ানো। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই, মুমিনরা পরস্পর ভাই ভাই। 9 নম্বর, এটা একটু আমার সাথে বলেন, বলেন ঝগড়া বিবাদ কমিয়ে পরস্পরে আন্তরিকতা বাড়ানো। ঝগড়া কমায় আন্তরিকতা বাড়াতে হবে। সূরা আনফালের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ, ঝগড়া করো না। ফাতাফশালু, যদি ঝগড়া করো ফাতাফশালু তাহলে দুর্বল হয়ে পড়বে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি খর্ব হবে, শক্তি কমে যাবে। তাকার এইদিকে 1 2 3 4, আমরা 4 জনে মিলে এক দল ছিলাম, শক্তি বেশি না কম? বেশি। 4 জনে এক দল, 4 জনের এক শক্তি, বেশি না কম? বেশি। এবার আমরা আজকে ঝগড়া লাগছি, ঝগড়া লাগেই বিকালে 4 জনে 4 দল বানাইছি। কি হয়ে গেল? শক্তি কি হয়ে গেল? এটাই তো হচ্ছে, ডেলি তৈরি হইতেছে।